আজকের ভিডিওটা একটু বড় হবে, তাও তোমাদেরকে দেখার অনুরোধ করছি। তাহলে আমরা যে ভুলগুলো করেছি তোমরা সেই ভুলগুলো করবে না পুরো ভিডিওটা দেখলে। তো দেখো রেডি হয়ে গেছে, আজকে গরমের মধ্যে এই ড্রেসটাই পরেছি। তো দেখো কোথায় যাব সেটা তো তোমাদের সাথে শেয়ার করবই, তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো তার আগে ইন্ট্রোটা দিয়ে দিই। নমস্কার বন্ধুরা, আমি রিয়া, আর রিয়ারা চ্যানেলে আবার একটি নতুন ভিডিওতে তোমাদের ওয়েলকাম। তো আজকের ভিডিওটা খুবই সুন্দর হবে, আর একটা খুবই সুন্দর জায়গার ব্যাপারে তোমাদের সাথে আলোচনা করব বা তোমাদের সাথে শেয়ার করব। তো সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখো। আর এইদিকে দেখো আমরা এখন পাতিপুকুর স্টেশনে যাচ্ছি, ওখান থেকেই ট্রেন ধরবো। ননদও এসে দাঁড়িয়ে রয়েছে, আর আমরা এখন রিম্পার জন্য দাঁড়িয়ে রয়েছে। রিম্পাও চলে এসেছে, আর আমাদের ট্রেনটাও ঢুকবে এক্ষুনি। আমরা তিনজন এখন দাঁড়িয়ে গল্প করছি, আর এই যে ট্রেন ঢুকেও গেছে। আর আমরা অনেক দূরে যাচ্ছি, তো তাই জন্য আমাদের তিনজনের বড় আমাদেরকে ছাড়তে এসেছিলো। তো এই যে, আর এখন ভিডিওটা বড়মশাই করছিল। এই যে আমরা উঠছিলাম। তো এই যে টাটা করে নিলাম। আর এই দেখো নন্দিনী, আর এই দেখো এই মহিলাটাকে আমাকে ধাক্কা মেরেই চলে গেল। আর এই যে রিম্পা। তো আমরা নেমে পড়েছি, আমরা এখন আছি বিবাদীবাগ স্টেশনে। আর এই যে তারপর ওখান থেকে একটু হাঁটতে মিলেনিয়াম পার্কে চলে এলাম, একটু জল কিনে নিলাম, গরমের মধ্যে গলাটাও শুকিয়ে যাচ্ছিলো। আর এই মিলেনিয়াম পার্কের এই টিকিট কাউন্টারে জিজ্ঞাসা করছিলাম যে এখান থেকে কি লঞ্চের টিকিট পাওয়া যাবে, কিন্তু টিকিট কাউন্টারের ভদ্রমহিলা বলল যে না, এখান থেকে পাওয়া যাবে না, তুমি পার্কের ভেতর দিয়ে সোজা চলে যাও, গিয়ে 2 নম্বর গেটের কাছে যে কাউন্টারটা আছে ওখানে পেয়ে যাবে। আর কিসের টিকিট কাটছি সেটা তো তোমাদের সাথে বলছি। আমরা আজকে যাব গঙ্গাবক্ষে, যে লঞ্চটা করে এখন নতুন চালু হয়েছে, না নতুন না, অনেক দিন ধরেই চালু হয়েছে। তো সেটা করে আমরা আজকে ভ্রমণ করব গঙ্গাবক্ষে। তো তার জন্য দেখো মিলেনিয়াম পার্কের প্রথম গেটটা দিয়ে হেঁটে চলে যাচ্ছি, আর চারিদিকে সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করছিলাম। তো ভাবছিলাম এখানে ছবি তুলবো, কিন্তু তারপরে ভাবলাম না, আগে টিকিটটা কেটে নিই, তারপরেই নয় ছবি টবি তোলা হবে। তো আমরা চেষ্টা করছিলাম 5টার সময় যে লঞ্চটা আছে সেটা ধরার, কিন্তু সেটা মনে হয় পাবো না, কারণ অলরেডি 5টা 10 হয়ে গেছে। কিন্তু দূর দিয়ে যেতে যেতে দেখছিলাম লঞ্চটা তখনও ছাড়িনি, হয়তো সম্পূর্ণ ভর্তি হয়নি, তার জন্যে। তাই হয়তো ভেবেছিলাম তাড়াতাড়ি হাঁটলে পেয়ে যাব। আর এই দেখো 2 নম্বর গেটের কাছাকাছি চলে এসেছি। আর এই দেখো সামনেই টিকিট কাউন্টার, আর টিকিট কাউন্টারে ভিড়ই দেখেছো কত ভিড়। এখানে আমি লাইন দিয়েছি, আর ওদেরকে জিজ্ঞাসা করতে পাঠিয়েছিলাম কাউন্টারে যে তোরা গিয়ে দেখ। তো তারপর এখান থেকে টিকিট কেটে নিয়েছি। তো আমরা 5টার লঞ্চটা পাইনি, আমরা 6:45-এর টিকিটটা কেটেছিলাম। তো তারপরে একটু লস্যি টস্যি খেয়ে নিলাম, গলা ভিজিয়ে নিলাম। তো এই দোকানটা থেকে আমরা লস্যিটা নিয়েছিলাম, দারুণ টেস্ট ছিল, তোমরা গেলে ট্রাই করতে পারো। লস্যির দাম 40 টাকা। যেহেতু 6:45-এ লঞ্চের টাইম ছিল, আর এখন 5টা 15-র মতন বাজে, হাতে অনেকটা টাইম ছিল, তাই একটু গিয়ে পার্কের ভেতরে বসেছিলাম, কিছু ছবি তুলেছিলাম। আর এই দেখো আমার ছেলে যাওয়ার পর থেকে এটা চড়বে বলে বায়না করছিল, কিন্তু আমি ভয়তে চড়াচ্ছিলাম না, কিন্তু বারবার করে বায়না করছিল, তাই তুলতে বাধ্যই হয়েছিলাম। আর বাচ্চারা কী চায় বলো, একটু পার্কে গেলে স্লিপ চড়া আর দোলনা চড়া, এর বাইরে তো আর কিছু চায় না। তো দেখো কিছুক্ষণ চড়িয়ে আমি ওকে নামিয়ে নিলাম, কারণ আমার খুব ভয় লাগছিলো। আর এদিকে নিমপুকুরে ঘুরে বেড়াচ্ছি। তারপরে আমরা অনেকটা সন্ধে হয়ে গেছিলো, আর টাইমটাও বেশ অনেকটা হয়ে গেছিলো, তাই চলে এসেছি। এসে দেখি কি লম্বা লাইন ভিতরে ঢোকার, এন্ট্রির লাইনটা। তো আমি লাইনে দাঁড়িয়েছিলাম, আর ওরা গেছিলো কিছু শুকনো খাবার কিনতে। সবারই মোটামুটি বাইরে থেকে খাবার ক্যারি করছিল, চিপস, কোল্ড ড্রিঙ্কস, কেউ মোমো, চাউমিন। তো আমরাও সেই মতন কিছু শুকনো খাবার নিয়ে নিয়েছিলাম। আমি বলছিলাম দেখেছিস কত লাইন, আর এই দেখো আমরা এইসব খাবারগুলো নিয়ে নিয়েছিলাম। তো 6:45 রীতিমতো
রাইট টাইমেই গেট খুলে দিয়েছিল এন্ট্রির। তো আমরা চলে যাচ্ছিলাম যদি গিয়ে সিট পাই। আর আমি সাজেস্ট করব তোমরা যারা আসতে চাইছো স্যাটারডে সানডে বা কোনো হলিডে ছাড়াই আসো আদার্স দিনগুলোতে, কারণ স্যাটারডে সানডে বা সরকারি হলিডেতে খুবই ভিড় হয়। অনেক সময় টিকিট হাউসফুল হয়ে যায়, কারণ রবিবার দিন আমরা যেদিনকে গেছিলাম সেই দিনকেই টিকিট ফুল হয়ে গেছিলো, যার জন্য অনেকে ফিরে গেছিলো। আর স্যাটারডে সানডে 2 টাইম লঞ্চ ছাড়ে, 5:15 আর হচ্ছে 6:45। তোমরা যারা আসতে চাও এই টাইমটা মেনটেন করে বসো। তো এই দেখো বাইরে থেকে কি সুন্দর লাগছে, মানে কথাই আছে পহলে দর্শনদারি বাদ মে গুনরি যাবে। তো দর্শনেই আমাদের মনটা জয় করে নিয়েছিল। তো দেখো আমরা আস্তে আস্তে ঢুকে গেলাম, আমরা ঢুকেই ওপরে গেছিলো, কারণ মেন আকর্ষণীয় জায়গাটাই হচ্ছে ওপর, 2nd ফ্লোর। তো তার জন্যে আমরা উপরে উঠে গেছিলাম। এইদিকে দেখো সবাই ছবি টবি তুলছে, আর ওরাও একটু নিচে গেছিলো খাবার টাবার দেখতে, কি খাবার টাবার আছে, তার জন্য ওরা বলছিল তুই বস, আমরা নিচ থেকে ঘুরে আসি। তো দেখো ওই যে ওরা নিচে নামছে। আর এখানে প্রথম রাউন্ডে একটা মজার গেম খেলে নিচ্ছিল, ওনারা একটা করে টিউন বাজাচ্ছিল, সেই টিউনে অনুযায়ী তোমার যদি সেই গানটা তুমি মানে বুঝতে পারো তো তুমি স্টেজে গিয়ে সেই গানটা গাইতে পারবে। তো প্রথম এরকম একটা রাউন্ড খেলা হয়েছিল। এরকম 3টে মতন টিউন বাজিয়েছিল, তো এরকম 3জন গেছিলো। আর এইদিকে দেখো আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম, তো সময়টা বেশ দারুণই ছিল। আর এইদিকে দেখো হাওড়া স্টেশন, দূর থেকে বেশ ভালোই লাগছিল। আর এত ভিড় ছিল আর এত ঠেলাঠেলি করেছিল জায়গার জন্য, সিটের জন্য, লাস্টে কেউ সিটেই ছিল না, যে যার মতন দাঁড়িয়ে নাচানাচি ছবি তুলছিল। আর 2টো সিঙ্গার ছিল, একটা মেল একটা ফিমেল। তো ফিমেল যিনি ছিলেন তিনি 10 থেকে 15 মিনিট গান করেছিল, তিনি অতটা ভালো এন্টারটেনমেন্ট করতে পারছিল না, কিন্তু মেল মানে যিনি এখন করছে তিনি খুব সুন্দর এন্টারটেনমেন্ট করছে। আর এই দেখো এই একটা লঞ্চ, এটা মূলত কেউ ছোটোখাটো বার্থডে পার্টি, অ্যানিভার্সারি পার্টি বা টুকটাক কোনো গেট টুগেদারের জন্য এটা ভাড়া দেওয়া হয়, তোমরা চাইলে বুক করতে পারো। তো খুব সুন্দর সময় কাটছিল, আর উনি খুব সুন্দর গান করছিলেন। আমি গানগুলোকে দিতে পারলাম না কারণ কপিরাইট আসবে, তার জন্যে। তোমরা না গেলে বিশ্বাস করবে না, কিন্তু অনেকে হয়তো ইন্টারনেট ফলো করে বা ওদের ওয়েবসাইট ফলো করে যাও, তাদেরকে বলবো যে তোমরা গিয়ে ভালো করে জেনে টাইম থাকতে জেনে করো, কারণ ইন্টারনেটে যে টাইমগুলো আছে সেই টাইমটা দেখে আমরা গেছিলাম কি আমরা একটু বিপদেই পড়েছিলাম। আর 1.5 ঘন্টা মতন আমাদেরকে ঘুরিয়েছিল, আমরা উঠেছিলাম 6:45 আর নামিয়েছিল 8:20-তে। তো খুব সুন্দর লাগছিল। আর খুব ভিড়ও হয়েছিল, যেহেতু স্যাটারডে সানডে উইকেন্ডে, তার জন্য ভিড়ও হয়েছিল। আর হ্যাঁ বলাই তো হয়নি, টিকিট পড়েছিল 169 টাকা, এটা শুধু এন্ট্রি ফিস, বাদবাকি ফুডের সম্পূর্ণ আলাদা। তো আমরা নিয়েছিলাম ডিমের ডেভিল আর চিকেন পকোড়া, 6 পিস চিকেন পকোড়া আর 2 পিস ডিমের ডেভিল, আমাদের পড়েছিল 210 টাকা। তো আমি সাজেস্ট করব ওখান থেকে না খেয়ে বাইরে থেকে খাবার ক্যারি করা। আমার ওখানকার খাবারগুলো খুব একটা ভালো লাগেনি, কিন্তু তোমরা চাইলে ট্রাই করতে পারো, তোমাদের মুখে হয়তো ভালো লাগবে। আর এইদিকে দেখো হাওড়া ব্রিজ, আর এরকম লাইভ মিউজিকের সাথে সন্ধ্যের টিফিনটা বেশ দারুণ জমে গেছিলো, তার সাথে এখন ডান্সের গান চলছিল। তো অল্প অল্প করে প্রথমে
কিছু দল মেয়ে কিছু দল ছেলে এরকম করে ডান্স করছিল, কিন্তু লাস্টের দিকে সবাই একসাথে গিয়ে ডান্স করেছিল, মানে এত লোক সব সামনে চলে গেছিলো, খুব গ্যাদারিংও হচ্ছিল। আর যে মেল সিঙ্গারটা উনি খুব দারুণ এন্টারটেনমেন্টের সাথে গানটাও দারুণ করছিল। আর এইদিকে দেখো আমরা সবাই এখন নাচানাচি করছি। আমার ছেলে দেখো যতক্ষণ ডান্সের গান চলেছে ও ততক্ষণ নেচে গেছে, ও একটু হাঁপিয়ে যায়নি, আমরা তো একটুতেই হাঁপিয়ে যাচ্ছিলাম, যা গরম পড়েছে। আর আমার ছেলে তো দেখো লাস্টের দিকে কেউ নাচছে না, ও আমাকে বলছে মা চলো আমি ওখানে যাবো, গিয়ে নাচানাচি করছি। না আর করতে হবে না, বসো। সন্ধ্যেটা দারুণ কেটেছে, দারুণ এনজয় করেছি। তোমরা যারা যেতে চাইছো তাড়াতাড়ি চলে যাও, একটা দিন যে কি সুন্দরভাবে কেটে যাবে বুঝতেই পারবে না। আমার ছেলেকে যতবার বলছিলাম শোনা এদিকে আয় আমাদের সাথে নাচ, ও ততবার বলছে না আমি ছেলেদের দিকেই নাচবো, আমি ছেলে, আমি কি মেয়ে তোমাদের সাথে নাচবো। দেখো ওই দাদাগুলোর সাথেই নাচছে। আমার হিরো। আর এইদিকে আমরাও হালকা করে একটু নেচে নিলাম। এখন এই গানটা হচ্ছে আরে রে মে তো গয়া রে দিল ভি গয়া রে। আর এইদিকে দেখো সবাই নাচবে আর সামনের দিকেই আসবে, এই যে ভদ্রমহিলাই সবাইকে টেনে টেনে নাচাচ্ছিল যে আসো গার্লস লোক নাচো। এরা পাগলার মতো নাচছিলাম, আমরা পুরো পাগল হয়ে গেছিলাম। তো এটাই ছিল মেল সিঙ্গারের লাস্ট গান। তো এই লাস্ট গানে একটু সবাই জমিয়ে নেচেছিল। আর এই যে এটা ছিল ফিমেল সিঙ্গার, ইনি মোটামুটি 15 মিনিটের মতনই গান গেয়েছিলেন খুব লাস্টের দিকে। তা আমরা কিছুক্ষণ এনার গান শুনে তারপরে নিচে চলে গেছিলাম। ইনি একটু রোমান্টিক সঙ্গই গাইছিলেন কাপেলদের জন্য, যেহেতু আমরা কোনো কাপেল ছিলাম না তাই আমরা নিচে গিয়ে একটু নিচের ফাইভটাকে উপভোগ করছিলাম। আর মাঝে মাঝে একটু বরদের ছাড়া ঘুরতেও ভালো লাগে, একটু অন্যরকম অনুভূতি। আর সবসময় বড় করলে চলে, মাঝে মাঝে একটু তো গার্লস পার্টিও হওয়া দরকার। আর এই দিকে দেখো আরতি চলছিল, বেশ একটা সুন্দর জিনিস ছিল এখানেও, মানে নিমতলা মহাশ্মশান, তারপর ভূতনাথ, এদিকে গঙ্গা আরতি, এরকম কিছু কিছু জায়গায় গান গাওয়া, পুরো মিউজিক বন্ধ হয়ে গেছিলো, পুরো চুপ হয়ে গেছিলো পরিবেশটা। ওনারা আসার আগেই বলে দিচ্ছিলেন এখানে এরপরে এইটা আছে, দয়া করে আপনারা একটু চুপচাপ হয়ে যান। তো এই জিনিসটা আমার খুব ভালো লেগেছিলো। আর এই দেখো এবার আমরা নামবো, আমরা একটু তাড়াহুড়োই করছিলাম কারণ আমাদের যদি ট্রেনটা ধরতে পারি তার জন্যে, যেহেতু অ্যাপে দেখছিলাম ট্রেনটা বেরিয়ে গেছে, কিন্তু অনেক সময় অ্যাপে না ভুলভাল দেখায়, তো তার জন্য আমরা ভাবছিলাম একটু গিয়ে দেখবো, তো তার জন্য একটু তাড়াহুড়ো করছিলাম। তো দেখো সবাই কম বেশি তাড়াহুড়ো করছিলো, কারণ ইডেনে সেই দিনকে KKR-এর খেলা ছিল রবিবার দিন, তার জন্যে খুব ভিড়ও হয়েছিল। মানে রাস্তায় বাসগুলো তো পুরো ঝুলতে ঝুলতে যাচ্ছিলো দরজার সামনে, যেটায় আমাদের পক্ষে ওঠা অসম্ভব ছিল। আর ট্যাক্সি বলো ওলা উবের কিচ্ছু পাওয়া যাচ্ছিল না, মানে আমরা এক প্রকার নেমে খুব বড় বিপদে পড়ে যাচ্ছি। সেই সময় ট্রেনটাও বেরিয়ে গেছিলো, মানে আমরা রীতিমতন ঘাবড়ে গেছি যে আমরা কী করে বাড়ি ফিরবো। তার মধ্যে আমার সাথে আমার ছেলে ছিল, তো তখনও জানতাম না আমরা আমাদের সাথে এত কিছু হবে। তো তা দেখো তাও আমরা মোটামুটি যাচ্ছিলাম। তো তাড়াতাড়ি গিয়ে টিটিকে জিজ্ঞাসা করলাম, কিন্তু টিটি বললো এদিকে কোনো দিকে যারই কোনো ট্রেন ছিল না, তাই আমরা একটু বসে চা খেয়ে নিচ্ছিলাম আর এদিকে ওলা বুক করছিলাম, কিন্তু কোনো ওলা উবের কিচ্ছু নিচ্ছিল না, ডাইরেক্ট বলে দিচ্ছিলো নো, কোনো ট্যাক্সি পর্যন্ত যেতে চাইছিল না। প্রায় 1.5 থেকে 2 ঘন্টা আমরা দাঁড়িয়েছিলাম। আর লাস্টে এই পুলিশ এই স্যারটা আমাদেরকে হেল্প করলো, উনি এই ট্যাক্সিটাকে দৌড়িয়ে দিল। আর ট্যাক্সি ড্রাইভারটাকে রীতিমতন একটু কড়া সুরেই বলেছে যে ম্যাডামরা যেখানে যাবেন, যে রাস্তা দিয়ে যাবেন সে রাস্তা দিয়ে নিয়ে যাবেন। তো অসংখ্য ধন্যবাদ স্যারকে। যদিও সব পুলিশ সমান হয় না, আমাদের কলকাতার মধ্যে বা সব জায়গাতে এরকম কিছু কিছু পুলিশ থাকে যার জন্য মেয়েরা এখনও পর্যন্ত রাস্তাঘাটে নিরাপত্তাভাবে চলাফেরা করতে পারে।
তো দেখো ট্যাক্সি ড্রাইভারটা তো খুবই ভয় পেয়েছিল, কারণ স্যার বলে দিয়েছিল তোমরা নেমে বা কোনো প্রবলেমে পড়লে ডাইরেক্ট আমাকে ফোন করবেন, ওনার সামনে বলে দিয়েছিল। তার জন্যে উনি বারবার ধরে বলছিলেন বলুন আমি কি করলাম, আমাকে এরকম বললো। আপনি কিন্তু নেমে ফোন করবেন, আপনি কিন্তু জানিয়ে দেবেন, আপনি ভালোভাবে আপনি যেভাবে বলেছেন সেইভাবেই আমি নিয়ে এসেছিলাম। বারবার ধরে উনি খুবই ভয় পেয়ে গেছিলো। তো এইদিকে দেখো লেক টাউনে চলে এসেছে, আর এখানে একটা মারোয়ারিদের বিয়ের বারাতি যাচ্ছিলো। আর এই যে আমাদের লেক টাউনের ক্লক টাওয়ার। তো আমরা ক্লক টাওয়ারে আসবো বলেই মূলত ট্যাক্সিটা ধরেছিলাম, কিন্তু তারপরে আমরা বেশ অনেকটাই ভেতরে নিয়ে এসেছিলাম, কারণ আমাদের বাড়িটা একটু ভেতরের দিকেই লেক টাউন থেকে। তাতেও উনি একবারের জন্যেও কোনো টু শব্দ করিনি। অন্য সময় ট্যাক্সি বলো উবেররা বলে আপনারা এক জায়গায় বলেছেন আর এক জায়গায় নিয়ে যাচ্ছেন, এটা তো ছিল না, হ্যান না ত্যান না, কিন্তু ইনি একটা টু শব্দ করেনি। যেহেতু স্যার বলে দিয়েছে ম্যাডামরা যেখানে যাবেন সেখানে নিয়ে যাবেন, তার জন্য আমরা যেমনভাবে বলছিলাম, যে রাস্তায় বলছিলাম সেই রাস্তাতে সেইভাবেই নিয়ে যাচ্ছিলো। এই দেখে দেখো পাড়ার মধ্যে চলে এসেছি, আর আমাদের ট্যাক্সি ভাড়া পড়েছিল 350 টাকা। তো চলে এসেছি, এইবারে নামবো। তো বাড়ি এসে ফ্রেশ হয়ে নিয়েছি, এবার ঘুমাবো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। জানি অনেকটা বড় হয়ে গেছে, তবু দেখো অনেক কিছু জানতে পারবে। আর আমি সবটাই মোটামুটি যেটা আমার সাথে হয়েছে, আমি যা যা ফেস করেছি সবই তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, শুভরাত্রি।